মনকে দেখলু তুই ননিস না মনকে চিনলু না কি হরি শোনা ধন নাই বলি মোর পাকে ননি তার কাজে উঠি গল। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো আমি কি জানি, আমি কাজ করছিলাম, তারপরে এদিকে ঠাম্মি পিসিবাড়ি থেকে যা যা গোছগাছ করছিল, আমি ছাদের দিকে ছিলাম একটু। তো আমি বলতে যে ওগুলো দেখালি না, ঠিক আছে চলো কোনো ব্যাপার না। বিশাল গরম চলছে, আর সেই ওরে ভাই আগুন লেগেছে বনে বনে, না না আগুন লেগেছে ওয়াইটিতে, মানে এমন অবস্থা হয়েছে, এ বলে তো আই, ও বলে তো তেড়ে যাই, মানে এমন অবস্থা, ফাইটিং চলছে, যুদ্ধ যাকে বলে। মানে আমি শুধু ভাবি এই যুদ্ধগুলো না করলেই নয়, মানে অপোনেন্টরা, মানে এই যে যারা আমাদের এগেনস্টে আছে তারা তো এগুলো জিনিসগুলোকে নিয়ে এনজয় করছে, তাই না? তো এইগুলো যুদ্ধগুলো না করলেই নয়। কে বিরিয়ানি খেয়েছে, কে কার বাড়িতে চার্জে দিয়েছে, কে কার বাড়িতে গিয়ে ওয়াইফাই নিয়েছে, এগুলো বলাটা কি জরুরি ভাই? আসলে কথায় কথা বাড়ে। তাই আমি একবার না একাধিকবার বলেছি, একাধিকবার বলেছি, তোমরা এবার থামো, জিনিসটাকে লম্বা করো না, এইবার তো থামো। সত্যি কথা বলতে, সবার ঘরে মেয়ে আছে, সবার ঘরে বাচ্চা আছে, সবার ঘরের বাচ্চাগুলোকে নিয়ে টানাটানি, যারা এখানে মুখ দেখাতেও আসে না। অবশ্যই আমারও এইরকম একদিন সিচুয়েশন গেছিল, যেখানে আমার মানে বাচ্চা কেন, আমার কোনো ফ্যামিলির লোকই এখানে এসছিল না। ঠিক এই টাইমের কথা আমার মনে পড়ে। মার্চ মাসেই, মে মাসেই কিন্তু এই একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। সত্যি কথা বলতে জিনিসগুলো আমার মনে হয় না এখনই স্টপ হওয়া দরকার। এই জিনিসগুলো দেখতে দেখতে একটা কারণ না কিছু হয়ে যাবে, তখন মানে ফাইট করবে বাবা। সব এক একজনা কন্টেন্ট পেয়ে গেছে, 4টে-5টা করে ভিডিও নামাচ্ছে নিজের বক্তব্য রেখে। আমি বলি কি, তাহলে আর বন্ধুত্ব কোনোদিনও করো না, ঠিক আছে না? তোমাদের সবাইকে বলছি, তাহলে আর কারোর সঙ্গে কোনোদিনও বন্ধুত্ব করো না, এটাই আমরা বলতে চাই। কিছু মানুষ আছে যারা বেঈমান, আমিও ঠকেছি এখানে, একাধিক মানুষের সঙ্গে মিশে যারা মিথ্যাবাদী বেঈমান, তাদের সঙ্গে আমার মনে হয় বেরিয়ে আসা ভালো। তাই আমিও চুপচাপ বেরিয়ে এসেছি, আমার নিজের মনে হলো তাই যে আমি চুপচাপ বেরিয়ে আসবো। আমাকে কেউ কিছু বলতেও পারবে না, আর কেউ কিছু করতেও পারবে না। সত্যি বলতে এমন জিনিস দেখছি, মানে জঘন্য বিষয়, জঘন্য লাগছে। নিজেরাই নিজেদের উপরে কন্টেন্ট না থাকলে নিজেরাই নিজেদের উপরে কাদা চিটকাচিটকি করতে হয়। এবং একটা কন্টেন্ট নিয়ে সত্যি দিনের পর দিন আমি অনেক আঘাত সহ্য করেছি। তাই এই দলের মধ্যে আমিও নাই, আমিও সেই এখন হচ্ছে ফড়িংয়ের মতো পাখা গজিয়ে নিয়েছি, ফুরফুর ফুরফুর করে উড়ে বেড়াচ্ছি, ফুরফুর করে উড়ে বেড়াচ্ছি। জানো, আমি আমার মতন, আমি আমার নিয়েই চলে যাচ্ছে জীবনটা। সত্যি এই না আছে গ্রুপ, না আছে দল, না আছে কারোর সঙ্গে পরিচয়, নিজের মতো নিজের স্বাধীনতায় বেশ আছি। হ্যাঁ, কিছু মানুষ তারপরেও আমাকে ব্লেম চাপাচ্ছে, তাদেরকে বলছি চুলকাচুলকি করবে, আমিও চুলকে দিতে জানি। আমি নতুন নই, আমি পুরনো খিলার, তোমরা তো জানো না? ও বুড়ি মাসি, তুমি তো জানো, আন্টি তুমি তো জানো যে আমি একদম পুরনো, তাই না? তাই তুমি কলকাতা ক্যানভাসের সঙ্গে কি করেছো না করেছো সেটা প্রত্যেকটা জিনিসগুলো আমরা জানি। তাই তুমি কখনোই কারোর হতে পারো না, আর আমার নামে তোমার ব্লেম চাপানোটাও ঠিক হয়নি। তাই ভেবে চিন্তে কথা বলবে। আমি কাকে উদ্দেশ্য করে বলছি প্রায় অনেক মানুষ বুঝে গেছে। হ্যাঁ, আর আমার খেয়ে দিয়ে কাজ নেই। কোন হচ্ছে টুনটুনি পাখি, সে হচ্ছে ভিডিও করে বলেছে যে কোন অ্যাপে গেম খেলে, যা তা খেলুক, আমার তাতে দেখার দরকার নাই। কিন্তু উনি এসে একজনাকে রীতিমতো বেরিয়ে যান, সেই ভিডিওগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে ডাউনলোড করা আছে। এমন কথা বলেছে না, মাথা খারাপ, মানে রীতিমতো ওনার কথাগুলো সত্যি খুব খারাপ লাগতো। আজকে সন্দীপ 2-4টে কথা বলেছে 2-4টে মানুষকে, তাই নিয়ে সেটা নিয়েও শোরগোল চলছিল, সেটা নিয়েও কেউ কোনো মানুষ থেমে থাকেনি তাকে বলতে, তাকে ছেড়ে দেয়নি। তো সেই মানুষটা কি হা করেছে? তাই চুপে যাওয়া ভালো, তাই না? সন্দীপ কিন্তু নিজের মতো নিজে ব্লগ দিয়ে যাচ্ছে, নিজের মতো নিজে নিজেই আছে। হ্যাঁ,
কিছু জিনিস সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকেই বলবে, এই জিনিসগুলো বেরিয়ে আসলে বলবে। কিন্তু একটা সময় আমার মনে হচ্ছে, আমার ওপিনিয়ন, আমার চ্যানেলে আমার ওপিনিয়ন বলছি, একটা সময় থেমে যাওয়া ভালো। অতিরিক্ত না ভালো লাগে না সত্যি। লেবু চিপতে চিপতে তিতোটা অংশটা বেরিয়ে গেল, খোসাটা পড়ে আছে। এ বলছে বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, আর একজন বলছে আরে বিরিয়ানির হাড্ডি গুড্ডি কুড্ডি, মানে এরকম। আর ওই অপোনেন্ট একটা আছে বান্দর, হ্যালো গাইস, ও তো মানে আজকে হাত কার দি। মানে আমি শুধু হাসি আর দেখি আর হাসি সত্যি। সে তাকে দেখেছি আমি, ও মাই গড, মানে ওই কাজল জায়মকে নিয়ে, মানে কাজল জিজুকে নিয়ে রীতিমতো মানে কি কাজল করে মানে যা তা ভাই, যা তা। তো তাই বলছি, ছাড়ো না, বাদ দাও, নিজেদের মধ্যে মিটিয়ে নাও একটা কন্টেন্টের জন্য। সত্যি কথা বলতে সীমাদির সঙ্গে আমারও বিশাল যুদ্ধ লেগে গেছিল এককালে, তাই ভালোবাসাটা আমি সেখানে প্রকাশ করেছিলাম বলে আমার নাম ঝুলন্ত হাতি হয়ে গেছিল। সেই ভিডিও ক্লিপ দিয়ে দিয়েছিল মর্কট বলে, মর্কটের চ্যানেলে ওই যে গাইডলাইন স্ট্রাইক চলে এসেছিলো। মিথ্যা কিছুই হয় না। এবং ওই যে হ্যাঁ পড়ে গেছিলি, ঝুলে গেছিলি, তারপরে হচ্ছে বলছে ছাদ খুলে পড়ে যায়নি। ভাই এতটাই ওয়েট যে ছাদ খুলেও পড়ে যাবে? মানুষের ভেতরে এই ওয়েটটাও আছে? হ্যাঁ, ছাদ খুলে পড়ে যায়নি, অনেক কথা, অনেক ব্লেম চাপিয়েছিল কি চাপায়নি। তো আমি অনেক কথা শুনেছিলাম ভাই। মানে এটা তো আবার ফোকলা সেদিনকে বলছিল ওকে কেউ ফ্রিতেও নেবে না। ভাই আমার ফ্রিতে নেওয়ার দরকার নেই, আমার যা আছে সেইটুকুই ভালো। আমারও তো গামলার মতো অত কামড় নেই সত্যি কথা বলতে। মানে আমি যেমন আছি তেমনি থাকতে চাই। একটা যখন সন্তান হয়ে গেছে তার মানে আমার ভবিষ্যৎ তার দিকে দেখতে পাচ্ছি, তাই আমার কোনো কিছুর দরকারও নেই, বুঝলি তো ফোগলা? আজকে দেখ না ফোগলা, আমাকে তুই বলতে গিয়ে তোর নিজের সংসারটাই উজাড় হয়ে গেল, তোকেই হচ্ছে গামলা তাড়িয়ে দিল ওর জীবন থেকে, দেখলি তো? কারোর বাপকেও ছাড়ে না। তাই মানুষকে অপমান করার আগে না 10 বার ভাবতে হয়। আজকেও তোকে চ্যানেলটাকে বিক্রি করতে হবে, কারণ বলছে পিছিয়ে পড়ে থাকা মানুষগুলো। তোকে অনেকেই বলেছে, যার 1000টা সেও বলেছে, যার 2টো সাবস্ক্রাইবার সেও বলেছে, যার 1200 তা সেও বলেছে। আবার একজনকে উত্তর দিয়েছিস যে না আমি বলেছি যারা পিছিয়ে পড়ে আছে তাদেরকে। এটা তো তুই তোর হচ্ছে ব্লগিং দেওয়ার জন্যই খুলেছিলি, তাহলে ব্লগ কর না। ব্লগ করতে পারছিস না, দেখাতে পারছিস না, আসলে সবাই কন্ট্রোভার্সি করবে, তাই না? হ্যাঁ, তুই এমনই একটা মানুষের সঙ্গে দিয়ে সঙ্গ দিয়ে এই জায়গাতে এসেছিস, যার কারণে তোকে সত্যি কথা বলতে কন্ট্রোভার্সি করতে ছাড়বে না মানুষ। কেননা এই মানুষটা সত্যি একটা নোংরা ডাস্টবিন। তাই সোনার আংটি কখনো বাঁকা হয় না। তোর দেখ না, তোর দুর্নাম হচ্ছে এইখানে হচ্ছে, কিন্তু তুই আবারও বিয়ে করে নিতে পারবি, আবারও একটা মেয়ে খুঁজে তোর বাড়ির লোক তোকে বিয়ে দিতে পারবে। কিন্তু গামলার তো অবশ্যই আসবে, তার টাকা পয়সা দেখে আসবে, কিন্তু তোর তো টাকা পয়সা দেখে আসবে না, তোকে দেখেই আসবে। তো সেটাই হচ্ছে কথা। দেখেছিস, মানুষকে ছোট করার মতন কোনো কিছু থাকে না। এই ছোট করে মানুষকে কথা বললেই দ্বিতীয়বার তাকে বুঝিয়ে দেয়। ভগবান আছে ওপরে, তাই ভগবানকে ভয় পাওয়াটা দরকার। যেমনি সন্দীপের পাশে সঙ্গীতা চক্রবর্তী আছে বলে সন্দীপের নাকি ওপরে চুষে নিচেও চুষে, এই কথাটা সত্যি খুব খারাপ লেগেছে, সত্যিই খুব খারাপ লেগেছে আমার, যে চোষাচুষির ব্যাপারটা সত্যিই খারাপ লেগেছে। কেননা এই জিনিসগুলো কখনোই আমরা চাইবো না যে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাই না? এই যে ফোগলার রীতিমতো গামলা যা ইউজ করেছে শারীরিক সম্পর্ক করে সমস্ত কিছু, যে কি কিসমিস হিসমিস, যেমনি গামলা এই যে অর্কর সঙ্গে রীতিমতো ঠোঁটে ঠোঁট কিস করা, হাত দুটো টিপাটিপি, মানে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ, ওই যে সকালবেলায় সবাই ইয়ে করে না, ব্যায়াম করে, হাতের এক্সারসাইজ। তো এক্সারসাইজও হয়েছে এবং অনেক কিছু হয়েছে যেগুলো মানুষের কাছে পৌঁছে গেছে। লিপ কিস, ইয়েস, শুধু লিপ কিস। আমরা লিপ কিস করছি আর হাতটা উঠবে না তাই হয়? একটা ছেলের এরকম লিপ কিস করা তাই হয় কোনোদিন না? সেটাই হচ্ছে কথা। তো প্রত্যেকটা মানুষ কিন্তু বুঝে গেছে, প্রায় প্রত্যেকটা মানুষ। তারা জল
কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে গামলার ঠাকুমা কিন্তু অনেক কিছু বেশ বকে দিয়েছে। গামলার কিন্তু ঠাকুমা প্রচণ্ড কড়া আছে, বললে হবে না, একদম বিশাল কড়া আছে। যার কারণে কিন্তু দিল্লি থেকে মালটা যখন আসলো, একদম কেউ নেই বাড়িতে, কেউ নেই, একদম ঠাকুমা না ধরে কেলাতো, যদি কেউ নেই বাড়িতে আর কেউ নিয়ে আসবে না। ওই দাদাও তখন ছুটতো, ওই বৌদিও তখন নিয়ে আসতে দৌড় মারতো, ঠিক আছে না, মানে দাদা বৌদি বলছি, ওই যে বৌমাও তখন না ওই কুঁত এরকম করতো না, ঠিক দৌড় মারতো, গিয়ে নিয়ে চলে আসতো। তো শিয়ালদা স্টেশনে এসে বেশ, আচ্ছা একটা কথা বলো তো, এদিকে সন্দীপও শিয়ালদা স্টেশনে গেল, এইদিকে গামলাও হচ্ছে শিয়ালদা স্টেশনে গেল, মানেটা কি ভাই? শিয়ালদা স্টেশন মানেটা কি? শিয়ালদা স্টেশনে কি সবাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে? মানে সন্দীপও শিয়ালদা স্টেশনে গিয়ে তড়িঘড়ি করে গাড়ি ধরলো, আমরা দেখেছি, আমরা তাড়াতাড়ি করে গাড়ি ধরলো। সন্দীপ, বাচ্চার অসুস্থ না, তুমি মামার বাড়িতে থাকবে, আর বাচ্চা অসুস্থ না, তো সেটাই হচ্ছে কথা। মানে এই বাচ্চার এত কাশি উঠে গেছে, মানে জল খেলাম তবুও মানে কথা বলতে বলতে না গলা শুকিয়ে যায়, এই একটা প্রবলেম আমার। তো যাই হোক, সেটা একটা খারাপ লাগছে যে বাচ্চা অসুস্থ, তাকে রেখে দিয়ে মামার বাড়িতে ঘুরতে গেলে, মানে মামার বাড়িতে আর কি থেকে যাবে আজকের দিনটা, তবুও খারাপ লাগছিল দেখেই। তো যাই হোক, বাদ দাও, একদিনের ব্যাপার। তো মামার বাড়ি কোথায় সন্দীপ? তো যাই হোক, একটা কথা চিন্তা করো, গামলার কিন্তু তার ঠাকুমা প্রচণ্ড শক্ত, বলতেই হবে। এই কারা চশমা পরে একদম হিরোইন সেজে ব্যাপারটা এরকম চলে এসছে, একদম স্ট্রিটলি, একদম পায়ের উপরে পা তুলে রাজরানী এসছে, এরকম করে চলে আসবে আর কি, বাঁশি বাজাবে, বেশ রাজরানীর মতো, মনে হচ্ছে মহারানী আসছে। কি একবারে ছেলে পয়দা করেছে, তারপর আবার হচ্ছে ছেলের বউ পালিয়ে যায়, হ্যাঁ, নাতনি পয়দা করেছে, নাতনি পালিয়ে যায়, 10টার সঙ্গে ঠাপড়াপ করে বেড়ায়, হ্যাঁ, খুব মনে করছে নিজেকে নায়িকা না? ও ঠাকুমা, তুমি নিজেকে নিজে নায়িকা ভাবছো, সেই জন্যই তো ওই টিপটা দেখালাম। সেই জন্য তো এই ঘর মে আবি কি নাম, এই গানটা দিয়ে, আরে বাপরে, তুমি হেবি চালাক। বলতে হবে, এটা বলতে হবে যে ঠাকুমা কিন্তু একটু শক্তপুক্ত আছে, এটা কিন্তু বলতেই হবে। কেন বলছি ঠাকুমা যে শক্তপুক্ত, তার পরিচয় হচ্ছে সে কিন্তু গাড়িতেই বলছিল, কত ব্যাগ লাগে রে, কত ব্যাগ লাগে, কত জামা কাপড় লাগে রে, কত লাগে, শুধু কিনতেই আছিস, হ্যাঁ, কত লাগে। সত্যি কথা বলতে অনেক কিছু আবার নিয়ে এসছে সবার জন্য, অ্যাকচুয়ালি নাতনি, তারপরে আরও সবাই আছে তাদের জন্য, বাচ্চাটার জন্য আননি না? ঠাকুমা, তুমি তো আনবে না, কেননা ওই যে শিক্ষা, তোমার শিক্ষা আছে, তোমার বংশে আছে, এমন একটা ব্যাটার বউ নিয়ে এসছো, সেই ব্যাটার বউ 3টে লোকের সঙ্গে থেকে বেরিয়েছে, আর এমন একটা নাতনি হয়েছে, সেই নাতনিটা 5 জনের সঙ্গে, একটা নয় দুটো নয়, 5 জনের সঙ্গে থেকে বেরিয়েছে, বুঝলে? দীপাঞ্জন মাইতি, অর্ক খুন্ডু, তারপরে বিশ্বজিৎ সরকার, তারপর হচ্ছে কি ফোগলা, আরও আছে বক তো ছেড়েই দিল, চাল ফুট, বক আর নাই। দেখো, বক কিন্তু কাজের কাজ কিচ্ছু করেনি, এটা কিন্তু মানতেই হবে। বক কিন্তু কাজের কাজ কিচ্ছু করতে পারেনি, যেটা আশ্বাস দিয়েছিল, যেটা সান্ত্বনা দিয়েছিল, সেটা কিন্তু করতেই পারেনি। আজকে এই বক নিজেকে লেজ গুটিয়ে পালিয়েছে, কেননা ও জানে যে আমি কিচ্ছু করতে পারবো না, নাকি ওপরে দেখাচ্ছে আমি কিচ্ছু করতে পারবো না, ভেতরে ভেতরে হয়তো উকিল ফুকিল লাগিয়ে, অনেক কিছু লাগিয়ে হয়তো কোনো একটা ব্যবস্থা নিচ্ছে। ঠাকুমা আসার আগেই কিন্তু ফ্ল্যাটটা ছাড়লো, এটা কিন্তু মানতেই হবে। যদি এই ফ্ল্যাটটা না ছাড়তো, তাহলে ঠাকুমাও আচ্ছা করে দিয়ে দিত, কেননা এই ফোকলাকে ধরে তুই বাড়ি থেকে বেরালি, আবার এই অন্যজনাকে ধরতে গেছিস, হ্যাঁ, চ্যাংড়া দেখি, তোর জন্য ওই ছেলের বাড়ির ডিভোর্স হয়ে গেছে। ভাবা যায়, অর্কর ডিভোর্স হয়ে গেল এই গামলার জন্য। নিজেকে কি দেখাচ্ছিল, আমি বাচ্চা মেয়ে, হ্যাঁ, নিজেকে দেখাচ্ছিল আমি বাচ্চা, বুদ্ধি কিচ্ছু জানি না, কিন্তু
একটা জিনিস দেখো, এই বাচ্চা মেয়ে সেজে আজকে একটা সংসার ভেঙে দিল। হ্যাঁ, আমি তো ফোগলার কথা বলছি না, ফোগলা তো হচ্ছে বিয়ে করেছিল, বিয়ে করে ডিভোর্স দিয়ে তারপরে আবার বিয়ে করেছে ওকে। তবুও বেআইনি বলতে হবে, তবুও বেআইনিভাবে বিয়ে করেছে কি করেনি? তো সেটাই হচ্ছে কথা, তবুও বেআইনিভাবেই কিন্তু ফোগলা বিয়ে করেছে কামলাকে, তাও এমনি অনুষ্ঠান করে করতে পারেনি। যাই হোক, নিজের বাড়ির লোকেরা খেয়েছে, নিজের আত্মীয় স্বজন লোক, পাড়া প্রতিবেশী আশেপাশে এইগুলো খেয়েছে, আদারওয়াইজ কেউ খায়নি। তো আজকে কিন্তু গাড়িতে বেশ মানে সেটুকু কাট করেছে গামলা, সেটুকু কিন্তু বলেছে যে এই ব্যাপারটা নিয়ে সত্যি কথা আমরাও দেখতে পাচ্ছিলাম যে এই ব্যাপারটা নিয়ে কিন্তু ঠাকুমা বিশাল বকছিল, গাড়িতেই বুদবুদ করছিল, এবং গামলাও সেটা মুখে বলেই দিল যে হ্যাঁ আজকে আমাকে ঠাকুমার মানে শুনতে যেতে হবে। তার মানে বুঝতে পারলে, তার মানে তাকে এই শুনতে যেতেই হবে। আর বকা দেওয়াটাই তো দরকার, তোর মতন উচ্ছৃঙ্খল জীবনযাপন করে যারা, তাদেরকে বকা দেওয়াটাই তো দরকার। দেখ না তোর জীবনযাপনটা দেখ, আজকে বাচ্চাটা কি অসুস্থ, তুই দিব্যি সুন্দর হেসে খেলে বেরিয়ে বেড়াচ্ছিস, তাই না? সত্যি মানে তোকে দেখলে না অবাক হয়ে যাই আমরা, অবাক। মানে বাচ্চার দিকে কোনো মানে তালি নেই, বাচ্চার দিকে কোনো ভুরুক্ষেপই নেই, অথচ তোর একদিন তোর খুব মন কাঁদছিল বাচ্চার জন্য। এতদিন আগে মানে কিছুদিন আগে ধর, যখন হচ্ছে ওই 1 বছর হবে না 8 মাস 10 মাস আগে কি করছিল, বাচ্চার জন্য কাঁদছিল, বাচ্চার জন্য ব্যাগ কিনা, বাচ্চার জন্য স্কুল ঠিক করা, এইগুলো হচ্ছে মনে পড়ছিল। কিন্তু তুই মানুষকে মিথ্যা কথা বলে যে আমি সিঙ্গেল, মানে আমার হাজব্যান্ড ছিল, আমার হাজব্যান্ড রীতিমতো অত্যাচার করতো, তাই আমি হাজব্যান্ডের বাড়ি ছেড়ে দিয়েছি, শুধু এইটুকু। তুই যে মা, তুই কাউকে বলিসনি, তুই যে একটা নয় 2টো বিয়ে করেছিস, একটা নয় 2টো বিয়ে, তারপরে এত বড় কেচ্ছা চলছে গোটা সোশ্যাল মিডিয়াতে, তাহলে তুই বল এগুলো বলিসনি না? তো সেই রকমই মানে সত্যি ভাবা যায়, গামলাকে দেখলে অবাক হয়ে যায়। এখন তাও গামলা ওই বাড়িতে গিয়ে আর বলছে না এই আমার সারা রাত ঘুম আসেনি, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি, গামলার ঠাকুমা আসার পর থেকে ও ওপরে গিয়ে কারোর সঙ্গে কথা বলছি এই 4 নম্বর ব্যক্তিটা কে? 4 নম্বর ব্যক্তিটা কে, সত্য নাকি অসত্য, কোনটা? আমরা 4 নম্বর ব্যক্তিটাকে জানতে চাই। 5 নম্বর ব্যক্তিটা কে তোর জীবনে এসছে, যার সঙ্গে তুই কথা বলছিলি ওপর ঘরে গিয়ে, কার সঙ্গে কথা বলছিলি, এইটাও তো জানতে চাই। বল কে? আসলে এর লীলা করা ছাড়া, এর পুরুষ মানুষ ছাড়া এ চলতে পারবে না, কেননা শরীরের খিদে কখনো ওই বললাম না এমনিতেই মিটবে না। ওর দেখেই মনে হয় ওর দেহের বহুত জ্বালা, তাই জ্বালা মেটাতে গেলে কোনো একটা পুরুষ মানুষ দরকার হয়, তাই ওপর ঘরে চলে গেছে এত গরমের মধ্যেও। ওপর ঘরে গিয়ে সবাই নিচে পুরো হচ্ছে জামা কাপড় সমস্ত কিছু দেখাদেখি করছে, আর ও ওপর ঘরে গিয়ে কথা বলছে। কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করতে পারে, বুঝেছো? তো যাই হোক, এই নোংরা কোনোদিনও শোধরাবে না, হ্যাঁ, আর ওয়াইটি কখনোই শোধরাবে না। এইরকমই একে অপরের ওপরে দাগ ছোড়াছুড়ি করবে, কাদা ছোড়াছুড়ি করবে, আর এইটাই আমার সঙ্গে হয়েছিল। পুরো দিনে প্রায় 40টা ভিডিও নামতো, 40টা, এবং আমার এগেনস্টে নামতো। আমি কিছু না করতেই আমার এগেনস্টে অনেক ভিডিও নেমেছিল। বললাম না, কিছু মানুষ আছে যারা এইরকমই করতে থাকে। হ্যাঁ, এই যে চলে এসছে বাদর হ্যালো গাইস করে, এটাও একটা মানে রীতিমতো কোনো দরকার নেই, তবুও ও গরম তেল দেখতে পাচ্ছে আর ছড়াং করে বেগুন ভেজে পালাচ্ছে, বুঝেছো? ওর এইটাই কাজ আগাগোড়াই। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা, নেক্সট ভিডিওতে আসছি। হ্যাঁ অবশ্যই একজনকে আমি আবারও বলছি, তুমি তোমার মতন থাকো, আমাকে একদম চুলকাতে আসবে না, বুঝতে পারলে? আমি কিন্তু কার উদ্দেশ্যে বলছি মনে রেখো, ঠিক আছে? বুড়ি বললাম তো, বুড়ি বয়সে না হাঁটুর নিচে বুদ্ধি চলে গেছে তোমার, তাই হাঁটুর নিচে বুদ্ধি না করে একটু বুদ্ধিটাকে সজাগ করো, বুঝলে? সজাগ, হ্যাঁ সজাগ করো। তাই
যদি না সজাগ হয় এই যে ব্রেনোলিয়া খাও, ঠিক আছে, ব্রেনোলিয়া খাও, ঠ্যাং ফাঁক করে এইরকম করে চুল ছেড়ে দিয়ে কেয়া মাসির মতো অনেক তো ট্রাই করলে, কিছুতেই তো কিছু হলো না। সেই কলকাতা ক্যানভাসকে নিয়ে তোমাকে হচ্ছে লাগতে হয়েছিল, কেননা ওইটা MSL এর যে হচ্ছে চ্যানেলটাকে দাঁড় করিয়ে দিয়েছিল, তার হচ্ছে তুমিও সেই মানে কি বলবো বেইমান টাইপের, বুঝলে। তা কলকাতা ক্যানভাস কিন্তু সবার উপকার করেছে বললে হবে না, এই বুড়িরও করেছিল, তা বুড়িও কিন্তু বেইমানি করেছে। বেইমান মানুষকে না সত্যি সন্দীপ, তুমি যে কেন এই কালসবগুলোকে ঘরে তুলেছিলে ভাই, সব কয়টা এক, সব কটা এক, যতগুলো আছে সব কটা ওই একজন একটা বাচ্চা মেয়ে নিয়ে একটা স্যাড সং দিয়ে প্রচণ্ড হারে ওই ভিউজ কামানোর ধান্দায়, এই তোমরা ভিডিও করো, তোমরা ভিডিও করো। আমি তাকে নিয়ে আসবো, সবাই এই পজিটিভ ভিডিও, আমি বুঝতে পারি না তাদের এই কেচ্ছাগুলোকে তুলে নিয়ে আসছে কেন। একের পরে এক প্রবলেম, আমার হাত কাটলো, আমার পা কাটলো, আমার এই করলো, আমার হচ্ছে কি বাচ্চাগুলোকে একটা একটা করে বাচ্চাগুলোকে ধরে নিয়ে আসে আর কাঁদায়, ধরে ধরে মারে আর কাঁদায়, আর হচ্ছে এখানে নিয়ে এসে ভিউজ কামায়। তো তাদেরকে নিয়ে অবশ্যই আসবো, ওয়েট করো। আমি বললাম, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো কাকে বলছি, অবশ্যই দেখবে আমি যখন নিয়ে আনবো, বুঝলে। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ওয়াইটি শান্ত করো প্লিজ, শান্ত করো, এত গরমই সবার মাথা গরম হয়ে গেছে, শান্ত হও, বুঝলে। তো চলো টাটা। আর অবশ্যই যারা নতুন দেখছো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দেবে, আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না, ঠিক আছে। তো চলো টাটা।